সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অফিসিয়াল স্টকিং হাউস। তো আজকে রবিবার মানে তো বউবার, সেটা তোমরা সবাই জানো। তো লাঞ্চ কমপ্লিট করে সুন্দর করে সাজুগুজু করে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সাউথ সিটি। আমাদের আজকে মুভি ডেট আছে। তো সাউথ সিটি এর আগে আমি কখনো যাইনি, জীবনে প্রথমবার যাচ্ছি। তো বাসে করে সোজা যাচ্ছি এক্সাইড। দেখো আমরা বাস থেকে নেমে গেছি, এখানে ওয়েট করছিলাম সাউথ সিটি যাব বলে। সোজা বাসে করেই যাওয়ার ইচ্ছে ছিল, তারপরে মনে হলো আমরা ওয়েট কেন করছি, আমরা তো মেট্রো ধরেও যেতে পারি। তো দেখো আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি, টিকিট কেটে মেট্রোর জন্য ওয়েট করছি। দেখো কথা বলতে বলতে আমরা আবার নেমে গেলাম রবীন্দ্র সরোবরে। এখান থেকে বেরিয়েই সামনেই অটো, তো বেরিয়েই অটোটা ধরে নিলাম। মোটামুটি মিনিট 5-7 মতো সময় লাগে সাউথ সিটি পৌঁছাতে। তো যাচ্ছি, মনের মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করছে, কারণ এই জায়গায় আমি কখনো যাইনি। তো চলো কাছাকাছি চলে এসেছি। দেখো আমরা নেমে গেলাম, আমরা আছি রাস্তার এই ফুটে, চলো ওইদিকে যাওয়া যাক। দেখো আমরা ভিতরে চলে এসেছি। আমাদের শো টাইম ছিল 4:10। তো বেশ খানিকটা আগেই আমরা পৌঁছে গেছিলাম, পুরো মলটা ঘুরে দেখছিলাম। আর এই আইনক্স একটা অনেক বড় নস্টালজিয়া কাজ করছিল আমার মধ্যে। আমি যখন স্টুডেন্ট ছিলাম, মানে মাস্টার্স কমপ্লিট করছিলাম, তখন অভি প্রায়শই দুর্গাপুর থেকে বর্ধমান আসতো, আমরা একসাথে মুভি দেখতাম। তো দুর্গাপুরে আইনক্স না থাকার জন্য আমরা সেটা করতে পারিনি। আর অনেক বছর পরে আবার আইনক্সে মুভি দেখতে এলাম। তো দেখো দুজন মিলে ঘুরে বেড়াচ্ছি। তো চলো অলমোস্ট শো টাইম চলেই এলো, ভিতরে ঢোকা যাক। ভিতরটা ভীষণই সুন্দর করে ডেকোরেশন করা আছে, আমার তো বেশ ভালো লাগলো। তো ছোটো ছোটো ক্লিপস নিয়ে রাখলাম। এখানে আরেকটা ভালো কাজ আমরা কালকে করেছি। কোভিডের সময় আশা করি তোমরা সবাই জানো কয়েক লক্ষ মানুষ কাজ হারা হয়েছিল। তো তাদের বাচ্চাদের পড়াশোনা, তাদের বাচ্চাদের ভবিষ্যৎ সিকিউর করার জন্য একটা সংস্থা কাজ করছে, যে সামান্য কিছু অর্থ সবার থেকে নিয়ে তাদেরকে হেল্প করার জন্য। তো আমরা এখানে আমাদের সাধ্য মতো কিছু হেল্প করলাম ওদেরকে। তো ওরা কিছু ফর্মালিটিসগুলো ফুলফিল করছে। তো বেশ ভালো লাগা কাজ করছিল নিজেদের মধ্যে, যে হ্যাঁ একটা ভালো কাজ হলো। তো আমরা আজকে যে মুভিটা দেখতে এসেছি সেই মুভিটার নাম হলো অযোগ্য। প্রাক্তন বা দৃষ্টিকোণ এই দুটো মুভি যারা দেখেছো তাদেরকে আশা করছি বুঝিয়ে দিতে হবে না যে অযোগ্য মুভিটা ঠিক কোন লেভেলের হয়েছে। সেই জন্য আর বাড়ি বসে অপেক্ষা করতে পারলাম না, কবে ফোনে আসবে, কবে ফোনে দেখবো, দৌড়ে চলে আসলাম হলে। তো আমি একটুখানি ওয়েট করছিলাম, ও গেছিলো একটা জলের বটল আনতে, ভীষণ জল পিপাসা পেয়েছিল। আমরা সবে লাঞ্চ করেই বেরিয়ে গেছিলাম, তো আর বাইরে প্রচণ্ড রোদ্দুর ছিল, তো যার জন্য খুব ঘাম হচ্ছিল, মনে হচ্ছিল একটু জল খেলে ভালো হতো। তো দেখো আমরা ওয়েট করছি স্ক্রিনিং গেট কখন ওপেন হবে সেই জন্য। তো দেখো 4:05 নাগাদ আমরা ভিতরে ঢুকে গেলাম। আস্তে আস্তে সবাই আসছে, তো একদম অধীর আগ্রহে ওয়েট করছি মুভিটার জন্য। ভীষণই ভালো হয়েছে, রিভিউ দেখে বুঝতে পেরেছি। তো দেখো এখানে কপতি আমরা নিজেদের মতো করে ছোট ছোট ক্লিপস নিচ্ছিলাম। আর আমার সাথে একজন স্পেশাল মানুষ এসেছে, দেখেই বুঝতে পারছো কে স্পেশাল। তো গপু আজকে আমার সাথে মুভি দেখবে। তো সবাই দেখছিল, আমি ওর একটা ক্লিপস নিচ্ছিলাম বলে, ওকে বের করেছিলাম বলে। গরমের জন্য ওকে একটা সুতির জামা পরিয়ে নিয়ে গেছিলাম। তো দেখো এখানে মুভিও শেষ হয়ে গেছে, আমরা বাইরে এসে গন্ধরাজ মোমো খাচ্ছিলাম। প্রথমবার খেলাম এটা, কিন্তু বেশ ভালো খেতে ছিল। তো আবার ওখান থেকে অটো ধরলাম, মেট্রো স্টেশন এলাম, মেট্রো থেকে সোজা চলে এলাম এক্সাইডে নন্দন, রবীন্দ্র সদন, যেটা আমাদের সবার আবেগ, বাঙালির আবেগ। তো বেশ কিছুটা সময় ওখানে কাটালাম, বেশ কিছু প্রিয় মানুষজনদের সাথে আমাদের দেখা হলো, কথাও হলো, আড্ডাও হলো। আমার দাদাও এখানে এসেছিল, বাট দাদা বেরিয়ে গেছে 6টায়, আমরা এসে পৌঁছালাম প্রায় 7:30। আনফর্চুনেটলি দেখা হলো না। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসতে থেকো। হাসতে থাকাটা ভীষণ জরুরি আজকের দিনে। তো চলো সবাইকে শুভরাত্রি, টাটা।